Hello students, again I come to give some advice about your physical factors. Some previously আগে আমি সব বলেছি কিভাবে পড়তে হবে, কিভাবে কোন বই পড়তে হবে, কখন পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কি মেথডসে পড়তে হবে, সমস্ত কিছু বলেছি। এইবারে আমার যে অ্যাডভাইসটা অ্যাবাউট দ্য ইয়োর মেনটেনেন্স অফ ইয়োর হেলথ কিভাবে মেনটেন করবে। এই যে আমাকে দেখছো, আমার কিন্তু অ্যাবাভ 62। ক্যান ইউ ইমাজিন হাউ টু মেনটেন ইট? এইভাবে মেনটেন করেছি বলে আজ 62 ইয়ার্সেও কিন্তু আমি একদম অনেকটাই ইয়াং আছি। 62 ইয়ার্স, ক্যান ইউ ইমাজিন 62? কী করে হেলথ মেনটেন, হেলদি অ্যাটমসফিয়ারে থাকতে হবে, হেলদি যতটা ভালো খাওয়া যায়, ফিজিক্যাল ফিটনেস, ব্যালেন্স ডায়েট, রুটিন অনুযায়ী চলতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে। হোল ডেতে প্রপার স্লিপ দরকার, 8 ঘন্টা মতো স্লিপ কিন্তু দরকার। এটা মেনটেন করতেই হবে এবং কিছুটা ব্রেকস মাঝে মাঝে দিতে হবে। সারাদিন ধরে ভ্যাড় করে পড়ছি তাহলে কিন্তু হবে না, তাতে ব্রেনে আরও টায়ার্ড হয়ে যাবে। ব্রেনের সেলগুলো, যে মেমোরি সেলগুলো, যে হোয়াইট ফ্যাক্টরস, সেগুলো কিন্তু অনেকটাই ইয়ে হয়ে যায়, দ্যাট ইজ টায়ার্ড হয়ে পড়ে। সুতরাং ডিপ স্লিপ দরকার, প্রপার স্লিপ দরকার ফর লং পিরিয়ড। আস্ক কোশ্চেন্স whenever you don't understand something. অলওয়েজ কিন্তু কোয়ারিজ থাকতে হবে তোমার মাইন্ডে। আমার এটা কেন হচ্ছে বুঝতে হবে, তোমার জিনিসটাকে বুঝতে হবে যে জিনিসটা কেন হচ্ছে। আমার এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা স্টমাক প্রবলেম হতে পারে, হেডেক প্রবলেম হতে পারে, পেনস হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু ডক্টরের অ্যাডভাইস নিতে হবে। ইফ ইট ইজ নট অ্যাভেলেবেল, ইফ ডক্টর ইজ নট অ্যাভেলেবেল, টেক দ্য হেল্প অফ চ্যাট জিপিটি। I always take the advice from ChatGTP. ChatGTP is a very good source of giving you guidance in your life relating to your physical factor, your mental health, your physical health. In each and every section you will get GPT. ChatGTP is very good source and authentic source. You can depend, you can support it, you can get support from it. সুতরাং কখনোই কিন্তু ঘাবড়ালে চলবে না যে এই জিনিসটা হচ্ছে, আমি কি তাহলে ডিটোরিয়েট করে যাচ্ছি, আমার কি তাহলে এই জিনিসটাকে মেনটেন করতে হবে। বিলিভ ইন স্টেডি ইমপ্রুভমেন্ট রাদার দ্যান পারফেকশন। স্টেডি ইমপ্রুভমেন্ট করতে হবে, একটা থেকে একটা স্টেজে পরপর ডেভেলপমেন্টটা হবে, একদিনে ডেভেলপমেন্ট হবে না কিন্তু। সুতরাং পারফেকশন একদিনে আসবে না, ভুল করতে করতে পারফেকশন আসবে। ফার্স্টে ভুল করো, বোঝো যে আমি কী জন্য ভুল হলো, আমার কি ভুল হয়েছে, সেটা কারেকশন করতে হবে, সেটাই নেক্সট ইনসিডেন্টে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, একদিনে কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব নয়, সেটা হয় না কারোর। হ্যাঁ, সুতরাং পারফেকশনে আসতে গেলে তোমাকে সব দিকে, সব পুরো এনভায়রনমেন্টটা বুঝতে হবে। Apply your sense organs to realize what is my environment. Success যদি in class 10 is not about pressure, it is about preparation. প্রেশার নিলে চলবে না, স্ট্রেস নিলে কোনো লাভ নেই। ফার্স্টেই বলছি, স্ট্রেস আসবে, একটা বাইরের পরীক্ষা দিতে যাচ্ছি তার জন্য স্ট্রেস আসবে, কিন্তু স্ট্রেসটা নিলে হবে না, স্ট্রেসটাকে রিলিজ করতে হবে। সেটা তুমি মিউজিক শুনে হোক বা কারোর সাথে গল্প করে হোক, কিছুটা ফিল্ম দেখলাম অল্প সময়ের জন্য, মাইন্ডটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করতে হবে যাতে একঘেয়ে না হয়ে যায়। বা কোনো কিছু হচ্ছে না সেটা নিয়ে ডিসকাস করো উইথ দ্য ফ্রেন্ডস, উইথ ইউর টিচার, দ্যাট উইল বেনিফিটেড। কনফিডেন্স হারালে চলবে না, কনফিডেন্স খুব স্ট্রং রাখতে হবে এবং
স্কোর ওয়েল স্কোর ভালো করার একটাই উপায় হচ্ছে কনসিস্টেন্সি রাখতে হবে, যে আমি কনসিস্টেন্টলি এই জিনিসটা করছি, আমার ইমপ্রুভমেন্টের জন্য আমি এই জিনিসটা করছি, কোনটায় ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই দিকে কিন্তু জোর দিতে হবে, গুড হ্যাবিটসগুলোকে বাড়াতে হবে। এই গুড হ্যাবিটসটা বাড়ানো সবসময় ছোটোবেলা থেকেই করা উচিত, ফ্রম দ্য ভেরি young age, from the childhood. This, if you increase these good habits, then it will be a permanent one. সুতরাং হ্যাবিটসটাকে খুব ভালো রাখার চেষ্টা করতে হবে, ভালো হ্যাবিটসগুলোকে দেখে শিখতে হবে, এটাই শেখা। একটা ভালো লোক, ভালো একজন পার্সোনালিটি, তার কি কি গুড হ্যাবিটস আছে সেইগুলোকে দেখে সেগুলো নকল করতে হবে। যে চেষ্টা করতে হবে ভালো জিনিসটাকে নেয়ার। তারপরে এইভাবে যে কনসিস্টেন্টলি যদি ভালো জিনিসটা শেখা যায় বা ভালো জিনিসটাকে আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, আমি বলছি না ফর ট্যালেন্টেড এবং ব্রিলিয়েন্সির কথা আমি আসছি না, আমি কিন্তু জেনারেল স্টুডেন্টদের রেসপেক্টেই বলছি। ট্যালেন্টেড বা যারা খুব এক্সট্রা অর্ডিনারি, তাদের তো কোনো ব্যাপার না, তারা মোটামুটি ভালো রেজাল্টই করে বেরিয়ে যাবে, তারা যেটা পড়বে সেটাই এফেক্টিভ হবে, এবং তাদের অ্যাটিটিউড, তাদের কনসিস্টেন্সি অলওয়েজ রিমেইন সেম। তারা তাদের ব্রেনে আইকিউ পাওয়ারও অনেক বেশি, ক্যাপচারিং পাওয়ার অনেক বেশি। সুতরাং মনে রাখতে হবে যে আমাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ভুল হবে, বারে বার ভুল হবে, ভুল হলে টেনশন নেওয়া যাবে না, তখন লজিক্যালি তোমাকে ভাবতে হবে কেন ভুল হচ্ছে, সেটাকে আমি শুধরাবো, আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করতে হবে। যে চেষ্টা করলে তারপরের দিন তারপরটা একটা ঠিক হলো, আবার ভুল হলো, আবার ভেঙে পড়লে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে। এইভাবে যদি বারে বার হ্যামারিং করতে করতে নিজেকে কিন্তু একটা মানে শক্ত ধাতুর মতো করে ফেলতে হবে, একদম নিরেট। জিনিসটাকে বুঝতে হবে কেন আমার ভুল হচ্ছে বা বারে বার ভুল হওয়ার কারণ কি। এটা আমি যদি ওইভাবে করি তাহলে কি ঠিক হতে পারে? আমি ওইভাবে করে দেখলাম, না আবার ভুল হচ্ছে, তাহলে ওই দিক গেলাম না। আচ্ছা, এইভাবে করে দেখি, হ্যাঁ এই দিকটা তো ঠিক হচ্ছে, তাহলে সেটাকে ফলো করতে হবে। এরকমভাবে ভুল বারে বার করতে হবে। যত ভুল লাইফে বেশি হবে, তত কিন্তু লাইফ আরও মজবুত হবে। আর ইন ফিউচার ইউ উইল গেট এ ব্রাইটার future if you get obstruction, different type of from different sides in the society, your friend circle, from teacher, from your um, relatives, you will get different type of obstructions. They will demotivate you, demotivate you. সো সেটাতে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না, তোমাকে বলবেই এরকম ডিমোটিভেট করা, বা সেই জন্য নিজের নিজের ইয়েতে ঠিক রাখতে হবে, ঠিক থাকতে হবে, যে আমি যেটা করছি সেটা আমি করছি, আমি দেখছি, যদি ভুল হয় তাহলে আমি শুধরে নেব। এভাবে নিজেই নিজের টিচার হতে হবে, তাহলে কিন্তু উন্নতি হবে। এই পড়াশুনোর ক্ষেত্রেও তাই, এটা আমি মানে সব দিক দিয়ে ইন অলরাউন্ড ডেভেলপমেন্টের কথাই বললাম, in all respects, in also in case of education, that is in your learning procedure, সেখানেও দেখতে হবে আমি এইভাবে পড়লে মনে রাখছে না, এইভাবে মনে থাকছে না, তাহলে এইভাবে করি, এইভাবে বেশি মনে থাকছে, আমি লিখে যদি করি ডায়াগ্রাম এঁকে বেশি মনে থাকছে, ওটাকে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে কিন্তু নিজের চেষ্টাটা রাখতে হবে, চেষ্টাটা রাখতে হবে। ইন্টারেস্টটা গ্রো করার কাজটা কিছুটা মেন্টারের থাকে, যে টিচার্স, ইউর হোম টিউটার, দে উইল গিভ ইউ প্রপার গাইডেন্স। সেটা কিন্তু ভেরি লোয়ার ক্লাসেসে এই গাইডেন্সটা খুব দরকার এবং বেশ এফেক্টিভ হয়। এই গাইডেন্সটা যার যত ভালো হবে, তার কিন্তু ফিউচারটা তত স্ট্রং হবে। সুতরাং মনে রাখতে হবে যে আমাকে ধাক্কা খেতে খেতে এগোতে হবে। ধাক্কা আসবে, ডিমোটিভেশন আসবে, স্ট্রেস আসবে, টেনশান আসবে, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, সেটাকে আবার ট্রাই করতে হবে। ট্রাই অ্যান্ড ট্রাই, রিট্রাই, এগেন রিট্রাই, তাহলে একটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছানো যাবে। কিছুটা তো এগোনো যাবে। আমি তো কিছু শিখলাম,
শুধু পড়াশুনো শিখলে হবে না। আমি বারেবার বলছি, অনলি এডুকেশন ইজ নট অল। Through education, you will get proper guidance for justification in your future life. It is only like that. তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, তোমার ডেইলি অ্যাক্টিভিটিস, তোমার পাংচুয়ালিটি, তুমি কিভাবে সারাদিনটা কাটাবে, কার কার সাথে মিশবে, কি কি জিনিস দেখবে, কোন জিনিসটা দেখবো না, কোন জিনিসটা দেখবো, সেটাও কিন্তু তোমায় জাস্টিফাইড করে নিতে হবে যে এই জিনিসগুলো আমি দেখবো না, এই জিনিসগুলো খারাপ, এগুলো আমার দেখা উচিত না, আর এই জিনিসগুলো ভালো, এগুলো দেখলে আমার গুড হ্যাবিট হবে। ইট ইজ এ গুড হ্যাবিট টু সি দ্য গুড থিংস। তাহলে তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, ক্যারেক্টার, এই জিনিসগুলো কিন্তু মেন ফ্যাক্টর। এইগুলোই তোমার গুড এডুকেশান দেবে। আমি বারেবার বলছি, শুধু এডুকেশান হলে কিন্তু হবে না, এডুকেশানে খুব একটা এগোয় না। তোমার বিহেভিয়ারটা ঠিক রাখতে হবে, তোমার অ্যাটিটিউড ঠিক থাকবে, তোমার কনসিস্টেন্স থাকবে, তার উপর কনসিস্টেন্সি রাখতে হবে। যেমন আমি একটা গুড হ্যাবিটের মধ্যে বলছি যে রেগুলার এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ এটা একটা ভেরি গুড হ্যাবিট, ভেরি গুড, ইট ইজ এসেনশিয়াল। এটা করতেই হবে। আমি বারেবার বলছি, কেননা ইট উইল ইনক্রিজ ইউর গুড ব্লাড সার্কুলেশন ইনসাইড ইউর বডি অ্যান্ড ব্রেন, দ্যাট উইল নারিশ ইউর ব্রেন অ্যান্ড ইউ উইল রিক্যাপিচুলেট, ইউ উইল বি রিফ্রেশড। আমি আবার বলছি, আবার রেগুলার করতে হবে। এই রেগুলার কথাটা কিন্তু মেনটেন করতে হবে। এই 2 দিন করলাম, 3 দিন করলাম না, বলে হবে না। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমি বলছি না জিম যাওয়ার কথা, জিম গিয়ে মাসল বানানো, এগুলো কোনো দরকার নেই, এগুলো ওয়ার্থলেস, এগুলো কোনো করার দরকার নেই। করতে হবে মোটামুটি একটা ফিজিক্যাল এক্সারসাইজ, যাতে ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে, ব্রেনটা ঠিক থাকে। ব্রেনটা অনেকটাই কাজ করে যদি ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করা যায়। অনেক রোগ সেরে যায়, ম্যাক্সিমাম রোগই সেরে যায়। অনেক কিছু রোগ আছে যেগুলো সেরে যায় ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে, কোনো ওষুধ লাগে না। আমি তো ফিজিক্যাল এক্সারসাইজের উপরেই ডিপেন্ড করে রয়েছি। কোনো ওষুধ মিনিমাম যতটা দরকার, আমার অন্যান্য সমস্ত ইয়েই রয়েছে, ডায়াবেটিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ওই মিনিমাম 2-4টে ওষুধ খাই। আর তাছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ, স্ট্রিনিয়াসলি ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি করতেই হবে। করলে কিন্তু বেনিফিট ভীষণ ভালো। আমি বারেবার বলছি, যারা করে না তারা সেই বেনিফিটটা বুঝবে না। অনেক কিছুই রোগ সেরে যাবে, অনেক ব্যথা বেদনা সেরে যাবে, অনেক ফ্রেশ লাগবে, অনেক ব্রেন খুলে যাবে। এটা আমি এবার বলছি, ব্রেন খুলে যাবে, এই জিনিসটা আমি দেখেছি। ফিজিক্যাল এক্সারসাইজ করলে ব্রেন খুলে যাবে। ওই জন্য ফুটবল খেলার কথা কেন বলে, ক্রিকেট খেলার কথা কেন বলে, এই জন্যই বলে যে ওগুলো খেললে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে এবং অন্যান্য ব্রেনে ব্লাডটা ভালো মতো যায় যতটা দরকার, এবং মাসলগুলোর মুভমেন্ট হয়, তার ফলে ফিটনেস বাড়ে, তার ফলে কি হবে, সোয়েটিং হবে, ভেরি গুড, সোয়েটিং ইজ ভেরি গুড। যত সোয়েটিং হবে তত কিন্তু বেটার ফর দ্য ফর ইয়োর হেলথ। সুতরাং ব্যালেন্স ডায়েট, গুড এক্সারসাইজ, রেগুলার গুড এক্সারসাইজ, some relief, get some relaxation, get deep sleep, এবং রিল্যাক্সেশন, এটা বলেছি। এই জিনিসগুলো মেনটেন করলেই হয়ে যায়। আর অল্প কিছু পড়ার উপর অত জোর দেওয়া যাবে না। পড়াটা লাস্টের দিকে একটু প্রেশারটা পড়বে, কেননা সব চ্যাপ্টার একসাথে চলে আসছে, একসাথে পরীক্ষা, পরপর পরীক্ষা, সেই চ্যাপ্টারটা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার খুব স্ট্রেসের মধ্যে থাকলাম, সেটা করার কোনো দরকার নেই। সবসময় মনে রাখতে হবে কনসিস্টেন্সি দরকার, গুড হেলথ দরকার, গুড বিহেভিয়ার দরকার, এবং দ্যাট ইজ ডিপ স্লিপ আর ব্যালেন্স ডায়েট। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, রেগুলার এক্সারসাইজ। এই জিনিসটা মেনটেন করতে হবে ফ্রম দ্য ভেরি আর্লি এজ। আমি 50 বছরে গিয়ে একেবারে রেগুলার এক্সারসাইজ করতে শুরু করলাম, তাহলে হবে না। আমরা একদম ছোটোবেলা থেকেই শুরু করেছি, সেই জন্য আজকে কোনো অসুবিধা হয় না। সেরকমভাবে অসুবিধা হয় না, অনেক ফিটনেস বেশি আছে অ্যাজ পার আদার 62 ইয়ার্স ওল্ডার পিপল।
I think I am more fit and good posture, good behavior, সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। সুতরাং এটাকে প্র্যাকটিসটা করে যেতে হবে। এই জিনিসটা ফ্রম দ্য ভেরি আর্লি এজ এটাকে যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব বেনিফিট পাওয়া যাবে। এরকম এক একটা সেক্টর নিয়ে আমি রোজ প্রায়ই আসবো, আমি সমস্ত জিনিসগুলো বলবো, কি খেতে হবে, কিভাবে চালচলন কেমন হবে। শুধু এডুকেশন ছাড়াও আমি অ্যাডভাইসিং অল দ্য থিংস করবো যেটা আই হ্যাভ অ্যাপ্লাইড ইন মাই লাইফ, ফর হুইচ আই বিকাম সো ইয়ং, স্টিল নাও ইন 62 years age. I try to remain fit, very that is free from disease, free from any inability in mentally, physically. So friends, it is my advice, you will follow this advice of me, you will get benefited not only from your book but also my other physical factors. Okay, bye.